আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরির পরীক্ষায় এখান থেকে 1 মার্ক কমন পাবেন আশা করি ইনশাআল্লাহ। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার। এখানে এই 4টা শব্দের ভিতরে কোনটি পুরুষবাচক শব্দ বা পুরুষলিঙ্গবাচক শব্দ? তো এটা হচ্ছে মেন। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ লেড? লেডের অপোজিট জেন্ডার কি? এখন আগে জানতে হবে লেড অর্থ কি। লেড অর্থ হচ্ছে বালক, তাহলে এর অপোজিট জেন্ডার হচ্ছে লেস, বালিকা। লেড বিপরীত হচ্ছে লেস। গিভ দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর। ডক্টরের অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর। এটার নিজস্ব ফর্মে, এই জন্য এর পূর্বে লেডি যোগ করতে হবে। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম? নিচের কোনটি স্ত্রীবাচক রূপে আছে? এটা হবে ডো। ডো অর্থ হরিণী, এর পুরুষবাচক শব্দ হচ্ছে স্ট্যাগ। হুইচ ওয়ান ইজ ইন ম্যাসকুলিন ফর্ম? আচ্ছা, এটা হবে এই যে স্ট্যাগ। এই যে একটু আগে বলেছিলাম, এই স্ট্যাগ হচ্ছে পুরুষবাচক শব্দ, এর অর্থ হচ্ছে হরিণ, আর ডো অর্থ হরিণী। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম? এখানে 4টার ভিতর কোনটা ফেমিনিন ফর্মে আছে? এর উত্তর হবে নান, অর্থাৎ মঠবাসিনী বা সন্ন্যাসিনী। বেগম সুফিয়া কামাল ইজ এ ফেমাস পোয়েট। আচ্ছা, এই পোয়েট যেহেতু এখানে বেগম সুফিয়া কামাল উনি হচ্ছেন স্ত্রী, তাহলে এই পোয়েটের স্ত্রীবাচক শব্দ হবে পোয়েটেস।